আমার ছোট একটা মেয়ে পয়লা টেকার কথা আমি মারছি টেকা খুঁজছি পূজা করে আমার দাওয়া দাবি কুদাকুদি করছে এরপরে তার পুরিন দুইকে আমার গালাগালি করছে করা পরে বিষয়টাকে আইয়া আমার বাড়িতে গেছে গিয়া কয় বুড়ি কেট টেকা বাস হইয়া আমার বাড়িতে গিয়া আমারে গোয়ার তাকে বাগতে বাগইয়া দাঁড়ছে দাঁড়িয়া এই দাঁড় খুব আছে তখন খুব আমার দই দিয়া নিয়া তার বাপ তিনও চাইল গিয়ে বাড়িতে নিয়ারি বান্ধা তৈছে তো ইয়া কইছে বুড়ি তোর কোন জামাইয়া কলা আছে আমার তোরে ছুটাইয়া নিতা তা আমি তো আসায় মানুষ আমি তো কিছু করার নাই বেটি মানুষ আমার স্বামী গাও করে আমার বেসন দিই তখন তো আমি তো আশায় করি গেছি আমাদের তারা মাইক করছে আমি 20,000 টাকা পাই তার টাকা কত তোমার খেলে মাঝে এরপরে জাল লইয়া আমার মেয়ে ও মেয়েটা আইরে বুঝতে যাবি পরে দেখো পাতে তারে ও মেয়েটারে জাল খান বাতাইতে তার একটা ছোট কুয়ায় ওগুলা কিনছা তার ছোট কুয়াটায় গলার মাঝে দই দিয়া কয় পুরি তুই জাল বাতাইতে পারতে না এই জালটা তুই তোর আমি বাতাইতাম ও আমার তুই খান দিয়া গলা মাই নাতে বাড়িতে বাড়িয়া কইবে তার তোমরা দেখা তা করে বাবা কর আমি তা জানি না আমি তা জানি না মারিলাও কইয়া আমি আইছি আইতে ও পুরুষ মিয়ায় আমারে লাঠি দি বাড়ি মারতে আমার কম ভাই পুরুষ মিয়ার বুয়া 20,000 টাকা পাইতাম জাবিনে জানি আইছি আইলো বৈশাখ গেলাম আসলে আমার নাম আমি যাবে বাড়ি আগনছি আমার স্বামীর নাম বিখ্যাত আছেন তাই ওখানে বাড়িতে না ওখানে বাড়িতে নাই আমাদের তো কোয়াই নাই স্যার আপনারা উচিত বিচার আরো স্যার আমার গরদার বাংছেন আসেন আমার বড় ভাই তারা বিচার তারা ভাবছেন এখন আমি আপনারা দ্বারা আইছি ওখানে আপনারা দিতে পারেন ওটা করুন আপনারা যদি পারেন আমার উচিত বিচার করবেন আমার স্বামীর নাম আবু মিয়া যারা গ্রাম্য বিচারের সমাধান করিয়া দিছে দিলে তো তারা এভাবে ঠিকঠাক হয় না পরে দিয়ে আরবার তারা যেইছেই তারা আচরণ তারা আরবার গাঁথি যায় তখন এটা আইগুনিয়া আমরা খবর পাইছি যে এইগুলো নিয়ে বাঞ্চা তারা তুই আছে নিয়ে পুরুষের ভাই পরে দিয়ে মেম্বার গেছে মেম্বারও বলে মানছে না মেম্বারও কত মানছে না পরে প্রশাসনে গিয়া তাইকে ছুটে যা উদ্ধার করে প্রশাসনে বলে উদ্ধার করছে তখন তো আমার কতই লোক এটা প্রশাসনের মাধ্যমে যখন উদ্ধার গিয়ে আইছে এটা প্রশাসনের এটা সূক্ষ্ম বিচার করি আই তাই জামাই একটা প্রতিবন্ধী শিক্ষা করিয়া খায় তাইও পেটর কোনো ছেলে সন্তান নাই এটা অসহায় মানুষ এটার উপরে জুলুম করাটা ঠিক হয়েছে না এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করলাম এটা সূক্ষ্ম বিচার করিয়া দেওয়ার জন্য যারা করছে তার নাম কিটা পুরুষের কুয়া আর ফুরিনা আর দুপুর নিয়ে আর 10 বার মনোজন এরকম কালচার করছে মাইটোবার করছে তার দায় খান আসছে তো দাও খান দি 2-3 বার গিয়ে করছে দেখছে এটা নিয়ে মেম্বার সাবেক চেয়ারম্যান আসুন আসাম মিয়া মেম্বার আছেন আমরা সুয়েল মেম্বার তাইনাও বিচার করছেন মোস্তাক মিয়া বিচার করছেন করার পরে তাই আর 10 বার বিচার করার পরে তাই ওজনটা করতে নাই মাস্টার চাইছুন আর এটা কোনো তাইনের লগে লাগালাগি কথা নাই সমিল ইয়া চলবা তবে তাই সমিল আজকে 5-6 দিন যায় সমিল হইয়া চলই চলার পরে তাই গিয়া আক্রমণ করে মারা হওয়ার কারণে তাই নতুন জামাই একলা বৃদ্ধ মানুষ এবার প্রতিবন্ধী ভিক্ষা করে খায় আর তাইনও অসহায় 3 ফুরি আছে তাইন তবে এই ফুরিগুলো তাই মনোযোগ ভিক্ষা শিক্ষা করে কোনো মধ্যে জীবন কাটাই কাটানির মাধ্যমে তাই বিহতি যায় বিহতি যাওয়ার পরে তাই গিয়া মারাধরা করেন গালাগালি করেন দায় খান আছে তাই তরুয়াল ও তরুয়াল দিয়ে সারা এলাকার মানছে এমন একটা মানুষ নাই তাইনের মধ্যে যে মানে খুশি আসছে এমন পরিস্থিতি কোনো একটা মানুষ কিন্তু তাই এমন এতটা মানুষ একটা মাইন্ডে যদি বালা করতো তাহলে আমরা মাইনা নিতে পারতাম আর আজকে তাই যদি চুরিও করে তাহলে মানুষ দুজন আইনা অবস্থায় আটক করে রাখেন তাই তাইনার বাড়ি মাইলিয়া দই দিয়া কয়ে মারছে মারছে মারার পরে বাঞ্জা তুললে জুড়ে তুললেই না কেন বাঞ্জা আটক করে আবার অন্য বাড়িতেও না মারছে এবং আমরা যে ওসি এসআই মাহবুব ভাইও আসলা মাহবুব ভাইও কোয়া হয়েছে আমাদের সুলতান ভাই এসআই সুলতান ভাই তিনি গেছেন যাওয়ার পরে তাই গিয়ে উদ্ধার করছে সাবেক চেয়ারম্যানের কাছেও ছবি পাঠানো হচ্ছে আমাদের সৌরভাবাদী থানার বড় উকিল লিখছেন আমার তাই কাছে ছবি পাঠানো হচ্ছে এটা বিচার নিয়ে মায় মুরব্বী 8-10 বার বিচার করছেন 8-10 বার তাই মাপ চাইছেন চাওয়ার পরেও তাই বর্তমান আজকে যে ঘটনা করছেন এরপরও আমরা গেছি তাইকে সমাধান লাগে তাই ডাল হইয়া দেন অত্যন্ত হইয়া এরপরে কেন চুলবি আছে
কথা লিয়া তাই বউ বাচ্চা লিয়া আমরা আক্রমণ করার লাগি তাই প্রস্তুতি নিচ্ছি আমরা আক্রমণ করার লাগে সমাধান হইয়া দিছি কোন আইন আবার লাগিয়েছে লাগিয়া তোমার সারাই নেবান্ধা করা আছে তার কথা নেবে যা পুরুষ আর পুরুষ ভাই আর তার পুরীণ কোথায় মাই দেওয়া হইয়া নাই সংগঠন তখন আইসে সংগঠনে যেটা পালা ওটা করিয়া দিন আমরা দুঃখ বিচার করা হয়েছে সকাল 8টা থেকে 8:30টার দিকে আমার ওয়ার্ডের এক পর্যায়ে শেষ মাথায় খালাহন্দর তোল এরিয়া এই এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার খবর প্রথম আমি যখন পাই এই তখন এই একটা মহিলারে একটা পক্ষ পারিবারিক যে নিয়ে লাগালাগি হইতে পারে এরপরে ও তার বার থেকে তার বাচ্চা কাচ্চা নিয়ে ওরে তার বাড়িতে নিয়ে এই বাঞ্জা রাখিচ্ছে গাছের সাথে। তখন আমার কাছে যখন খবর হয় আমি তাড়াতাড়ি একটা ওইদিকে পানির রাস্তা বলা নাই একটা নৌকা নিয়ে আমি পিছনে ছুটি পুরুষ মিয়া শিয়ানিয়া বান্ডার আছে তার ফুরিন ফইনারে লইয়া আমি নিজে গিয়ে বান্দার সাক্ষুষ প্রমাণ পাইছি। সুতরাং আমি ভিডিও ফুটেজ করছি। আমি মহিলাটার ভিডিও নিয়েছি, বক্তৃতা নিয়েছি ভিডিওতে, এটা সে আমার কাছে প্রমাণ আছে। সুতরাং পাশাপাশি আইন আমাদের চেয়ারম্যান সাহেব অবগত, চেয়ারম্যান সাহেব সহ আইন প্রশাসনের এরা অবগত, সাথে সাথে অফিসার ইনচার্জ এই সুলতান ভাই পর্যায়ক্রমে আসেন, তদন্ত আসলে আমি সেখানে আছিলাম। এই এখন বিষয়টা এই আইনের আওতায় দিকে যাইতেছে, আমরাও চাই তার একটা সূক্ষ্ম বিচার হোক। এটাও তো বানিয়া তো আসলে যে এখন মানুষকে তার বার থেকে নিয়ে এই আবার ওর যে অপরাধ করে যদি তার অপরাধের বিচার আছে স্থানীয় পর্যায়ে আমরা আছি, আমরা স্থানীয় এই সরকারের অধীনে আমরা একটা দায়িত্ব আছে, এলাকার মাই মুরব্বী আছে, আমরা দেখবো। আমরা না জানি তো এলা একটা ঘটনা যে তার বার থেকে তার এনে বান্ধা রাখা, এটা তো অবশ্যই আমরা কাছে এটা কাম্য না, এটা আমরা সূক্ষ্ম বিচার অবশ্যই চাই। আর যেহেতু বিষয়টা আইনের কাছে গেছে আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অফিসারের দৃষ্টি আকর্ষণ করতেছি। পাশাপাশি আমাদের যতটুকু জানা, আমি যতটুকু পর্যায়ক্রমে পাইছি, এর অতীতেও অনেক কিছু ঘটনা আছে, সবকিছু মিলাই একটা সুন্দর একটা বড় একটা শাসন একটা বিচার হোক, যেটা মানে আর কোনোদিন যাতে এই বিচার দেখে আর যাতে কারো সাহস হয় না।